আসসালামু আলাইকুম। কিতা খবর? ভালো আছেন নি? হল মানে আমি জিজ্ঞেস করতেছি সিলেটি ভাষায় যে কেমন আছেন, ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো। তবে এই যে সময়টা যাচ্ছে আমাদের আসলে খুব কঠিন একটা সময়। বাসায় বসে কারোর এই সময় কাটছে না, দিন কাটছে না। আমার বেলায় সেই একই অবস্থা। আসলে সময়টা বার করতে পারতেছি না, কারণ কাজের লোক তো, কাজ ছাড়া কিছুই ভালো লাগে না। যাই হোক, আমার কিছু বন্ধুবান্ধব বাইরে দেশে থাকে বা ব্রিটেনেই থাকে, অনেকে আছে, সবাই জানে যে আমি এই রান্না বান্নাটা পছন্দ করি বা আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। সেই হিসাবেই ওরা বলতেছে যে তোমার তো মোটামুটি একটু রান্নার ব্যাপারে একটু আছে, আমাদেরকে কিছু রেসিপি দাও। আমি তো তেমন কিছু রেসিপি দেওয়ার মতো আমার যোগ্যতা নেই, তারপরে যতটুকু জানি আমি চেষ্টা করব এই তাদেরকে বা আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের যে বিষয়টি আমি যে জিনিসটা আমি রাঁধবো সেটি হচ্ছে তারকা ডাল। তারকা ডাল সাধারণত আমরা দুইভাবে খেয়ে থাকি, পাতলা ডাল এবং ঘন ডাল। পাতলা তারকা ডাল হচ্ছে আমরা দেশে বা আমাদের দেশের গ্রামের বাড়িতে বা রেস্টুরেন্টে, যে সাধারণ রেস্টুরেন্টে আমাদের এগুলো তারকা ডাল খাই। এই নিচের দিকে ডাল থেকে উপরে পাতলা পানি থাকে। আর ঘন তারকা ডাল সেটি হচ্ছে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাই বা বাইরের দেশে এগুলি আমরা বা আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা এগুলো করে থাকি, ঘন তারকা ডাল। তো আজ কীভাবে ঘন তারকা ডাল আমরা এই পাকাই রেস্টুরেন্টে এই জিনিসটা দেখাচ্ছি। এবং এটি আমরা সাধারণত 3 থেকে 4 দিন ফ্রিজে রাখতে পারি। এবং যার যতটুকু দরকার, আমাদের এক্সাম্পল, আমাদের ধরেন আজকে পরিবারে 3 জন মানুষ আছে, সেই 3 জনের হিসাব করে আমরা খেটে এটাকে তারকা দিয়ে আমরা টেবিলে পরিবেশন করব। এই জিনিসটা আপনাদের দেখাবো যে কীভাবে 3 দিন পর বা 4 দিন মতো রাখা যায় এবং প্রয়োজন মতো আমরা বের করে আমরা এই জিনিসটি, এই তারকা ডালটি আমরা টেবিলে পরিবেশন করব। তো দেখে নিন এবং আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঘন তারকা ডাল করতে গেলে আমরা সাধারণত 3 ধরনের ডাল ব্যবহার করে থাকি: মসুর ডাল, ছানা ডাল এবং মুগ ডাল। মসুর ডাল, ছানা ডাল এবং মুগ ডাল। তো মসুর ডালের পরিমাণটা আমরা একটু বেশি দিব। তো প্রথমে আমি, এটি হচ্ছে আমার 1 কাপ পরিমাণ আমার মেজারমেন্ট কাপ। এটা আমি মসুর ডাল আমি এটা দিয়ে 1.5 কাপ দেব। দেড় কাপ মসুর ডাল, 1 কাপ ছানা ডাল, 1 কাপ ছানা ডাল এবং 1 কাপের চেয়ে কিছুটা কম মুগ ডাল দেব। এই 3টি ডাল মিক্স করে আমি একসাথে আপনাদের দেখাবো কীভাবে আমরা এই ঘন তারকা ডাল পাকাই। একেবারে পরিষ্কার করে নিলাম, যাতে ডালের উপর যে পানি থাকে পানির মধ্যে নিজের ছায়াটা দেখা যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পানির যে একটা আন্দাজ আছে, এই যে 1 2 3 এই 3 নম্বর দাগ পর্যন্ত পানি দেব আমরা। আপনি ভাত রাঁধেন অথবা ডাল রাঁধেন, মনে রাখবেন সবসময় এই যে 3 নম্বর দাগ পর্যন্ত পানি দেবেন। এর থেকে বেশি দেওয়া যাবে না, এর থেকে কম দেওয়া যাবে না। বিসমিল্লাহ বলে ডাল বসিয়ে দিলাম। লবণটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। লবণ এখানে কম হলেও সমস্যা নাই। আপনি যখন এই আপনার তারকা দিবেন, আপনার দরকার মতো তখন আরেকবার দিয়ে দিতে পারেন। হলদি পাউডার 1 টেবিল চামচ আছে, কিছুটা কম দিয়েছি। এটা যার যার আন্দাজ মতো দিবেন। এটা মেইন জিনিস হচ্ছে ইনগ্রিডিয়েন্টস কী কী যাচ্ছে সেটা। ধনিয়া পাউডার 1 চামচ আছে, কিছুটা কম, টেবিল চামচে। তারপর আদা রসুন দিয়ে দিলাম। এটা কিউব পাওয়া যায় বাজারে, ওটা বাসায় নিজে বানিয়ে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে। আর কি
হচ্ছে ভেজিটেবল ঘি। এটা হচ্ছে মেইন ভেজিটেবল ঘি হচ্ছে আমাদের এই টার্কাটার আসল যে জিনিসটা। এটা সাধারণত আমরা বাংলাদেশে তেল দিয়ে পাকাই, কিন্তু আমরা এখানে ভেজিটেবল দিই। এই ফ্লেভারটা কিন্তু অন্যরকম, আর এই ভেজিটেবল দিয়ে কিন্তু ডালের স্বাদটা বাড়িয়ে দেয়। আমি মাত্র একটা পেঁয়াজ দিচ্ছি। যদি আপনি ফ্রিজে 3-4 দিন রাখেন তখন এইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং এই ডাল থেকে পানি বের হয়। এই জন্য একটা পেঁয়াজ দিছি। পেঁয়াজ চাইলে আপনি যখন তারকা দেবেন তখন হয়তো ছোটো ছোটো করে কেটে কুচি কুচি করে এই রসুনের সাথে দিতে পারেন। যাই হোক, আমার সব কিছু দেওয়া শেষ। এবার আমি যতক্ষণ পর্যন্ত পানি ফুটে নাই, ডাল ফুটার আগ পর্যন্ত আমি ফুল গ্যাসে রেখে দিব। ডাল যখন ফুটে যাবে, পানিটা যখন ফুটে যাবে, তখন আমি একদম স্লো গ্যাসে রেখে দিব। রেখে দিলাম। একবার চেক করবো, যখন পানিটা ফুটে যাবে তখন আমি আগুন স্লো করে দেব। দেখা যাক কত সময় লাগে। এবার দেখে নিই আমার ডালের অবস্থা। হ্যাঁ, ডালের পানি ফুটতে টোটাল লাগছে আমার কত সময়? 13 মিনিট, ধরে নিলাম 15 মিনিট। 15 মিনিট পর ডাল চেক করলাম, পানি ফুটে গেছে। আমি এবার পানি একদম স্লো করে রেখে দেব মিনিমাম আধা ঘন্টার জন্য। আমি কোনো নাড়াচাড়া করবো না, কিচ্ছু করবো না। যদি নাড়ি তাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে, বারবার আমাকে নাড়তে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওই জন্য আমি একবারও নাড়বো না, একদম স্লো গ্যাসে আমি মিনিমাম আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। এক্স্যাক্টলি 20 মিনিট পর দেখি আমার ডালের কী অবস্থা। পানি একদম শুকিয়ে গেছে। এক কাজ করতে পারি, আমি ওই একটা চামচ দিয়ে দেখতে পারি পানির পরিমাণটা কতটা শুকিয়েছে। না, এখন আরও 10 মিনিট যাবে, পানি আছে। যদি দেখা যায় যে না, পানি একদম শুকিয়ে গেছে, মুড়ে নিচে লাগার মতো অবস্থা, সামান্য পানি অ্যাড করতে পারেন। তবে নাড়বেন না। যদি নাড়েন তাহলে কিন্তু আপনাকে বারবার নাড়তে হবে, এবং এই নিচে লাগার সম্ভাবনা থাকে, সব সময় লেগে যাবে। আমার আশা করছি আরও 10 মিনিট যাবে। 10 মিনিট পরে আমি একদম আগুন বন্ধ করে দেবো। এক্স্যাক্টলি আধা ঘন্টা পর ডালটা চেক করে নিলাম যে কী অবস্থা আমার ডালের। বাহ, ম্যাজিকলি নিচে লাগে নাই। পানিটা সামান্য কম হয়েছে। আপনারা চাইলে 20 মিনিটের সময় পানি কিছু অ্যাড করতে পারেন। আর আমি ডালকে ঠান্ডা করে নেব একটা পাত্রে নিয়ে, যাতে সহজে ঠান্ডা হয়ে যায়। ডাল আমি একটা ডিশে নিয়ে নিলাম। এটাতে আমি 90 মিনিট রাখবো, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রাখবো, এর আগে রাখবো না। এটা আমাদের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির নিয়ম হচ্ছে মিনিমাম 1.5 ঘন্টা 90 মিনিটস বাইরে ঠান্ডা করার পর যে কোনো জিনিস আপনি ফ্রিজে রাখতে পারেন, এর আগে রাখা যাবে না। ব্যাস, ডাল হয়ে গেল। আমি এভাবে রেখে দেবো 90 মিনিট, 1.5 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি এটা ফ্রিজে এই ফয়েল পেপার দিয়ে ফ্রিজে রাখবো। এবার আমি 4 জনের বুঝে 4 জনের আন্দাজে আমি এই ডালে টারকা দেবো, এবং লেফট ওভার যেগুলো থাকে সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আমি যে হাঁড়িতে ডাল প্রিকুক করেছিলাম সেটা দিয়ে আবার বসিয়ে দিলাম। পানি দিয়ে দিব আন্দাজ করে। চার জনের আন্দাজে পানি দিয়ে দিলাম। ডাল হাতে থাক। লেফট ওভার যে ডালগুলো রয়েছে এগুলো আমি এবার ফ্রিজে রেখে দেবো। আমার অবশ্য 90 মিনিট ওভার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে ডাল। আমি প্রথমে ভাবছিলাম যে লিড মনে ছিল না, লিড আছে। ফ্রিজে রেখে দিলাম। মেক শিওর ফ্রিজের টেম্পারেচার 5 ডিগ্রি থেকে নিচে যেন হয়, মানে এর উপরে হয়ে গেলে কিন্তু এটা
এই ডেঞ্জার জোন, মাস্ট 5 ডিগ্রির নিচে হতে হবে, 5 থেকে 1 ডিগ্রি ইন বিটুইন হতে হবে। 1 ডিগ্রির নিচে যদি আবার চলে যায় তাহলে এটা মাইনাসে চলে গেলে এটা আইস হয়ে যাবে। একদম ফ্রেশ ধনিয়া, আমার বাগানের ধনিয়া। লাভলি জাভলি গ্রাম। যেহেতু পানি মিশিয়েছি সেই হিসাবে লবণ কম হতে পারে, লবণ কিছুটা কম হয়েছে, চাইলে আপনারা লবণ অ্যাড করতে পারেন নিজের স্বাদ মতো। আমার ডাল অলরেডি ঠিক হয়ে আসছে, এবার আমি ডালের মধ্যে টাটকা দিয়ে দিব। বাস আমি এগুলো টাটকা দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম 1 চামচ। আসলে এগুলো নিজের আন্দাজ মতো দিয়ে দিবেন, কয় চামচ দিতে হবে এটা একবার 2বার 3বার রাঁধার পরে এমনিতেই একটা আন্দাজ চলে আসে। আই থিঙ্ক তেলটা গরম হয়ে আসছে। গার্লিক দিয়ে দিলাম, আমি 1 চিমটি জিরা দিয়ে দিলাম। জিরা দিলে হয় কি এটা আলাদা একটা ফ্লেভার চলে আসে। এবং সামান্য শুকনো মরিচ, আমার গার্লিক ব্রাউন হয়ে আসছে। যারা পেঁয়াজ পছন্দ করেন চাইলে এই গার্লিকের মধ্যে পেঁয়াজ অনিয়ন অ্যাড করতে পারেন। ব্যাস হয়ে গেল আমার টাটকা ডাল। আমি সামান্য ধনিয়া দিয়ে দেবো, ফ্রেশ ধনিয়া, আমার বাগানের ধনিয়া। লাভলি জাভলি ফ্লেভার। বাস ডাল হয়ে গেল, ডাল রেডি। চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা প্রায় আমি আমার বাসায় বানিয়ে রাখি, এগুলো মাঝে মধ্যে ইউজ করি ডেকোরেশনের জন্য। ব্যাস হয়ে গেল আপনার রেস্টুরেন্ট স্টাইল টাটকা ডাল। আমার বিশ্বাস আমার এই ডাল রান্নার পদ্ধতিটি আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা লাইক এবং শেয়ার করতে পারেন। এবং আমি ট্রাই করব আমার প্রতিটি এপিসোডের সাথে একটি খাদ্য নিরাপত্তা বিষয়ক টিপস দেওয়ার জন্য, যেটি আমাদের জানা একান্ত প্রয়োজন। মানে এগুলো না জানলে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি অনেক সময় আছে। এই খাবার যদি আমরা এই স্বাস্থ্য বিষয়ে না জানি তাহলে হয়তো আমাদের পেটের সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে, ফুড পয়জন হতে পারে। ওই জিনিসগুলো আমাদের জানার দরকার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।